মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির সেই ঐতিহাসিক সংসদ ভবন তখন উত্তপ্ত। ২০১৩ সালের ডিসেম্বরের সেই তপ্ত দুপুর। মেক্সিকোর তৎকালীন সরকার একটি বিতর্কিত এনার্জি রিফর্ম বা শক্তি সংস্কার আইন পাশ করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। এই আইনের মূল লক্ষ্য ছিল মেক্সিকোর রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্সকে বেসরকারি এবং বিদেশি কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া। বিরোধী দলের কাছে এটি ছিল দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার এক নির্লজ্জ আয়োজন। তখন উত্তপ্ত বাক্যবিনিময় আর ফাইলের খসখস শব্দে এক গুমুট আবহাওয়া তৈরি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে পোডিয়ামে এসে দাঁড়ালেন বামপন্থী ডেমোক্রেটিক রেভলিউশন পার্টির সংসদ সদস্য আন্তোনিও গার্সিয়া কোনেজো। তিনি যখন বক্তব্য শুরু করলেন তখন তার গলায় ছিল এক বুকদহন আর ক্ষোভ। তিনি বলছিলেন কিভাবে এই সংস্কারের ফলে মেক্সিকোর অর্থনীতি ধুলোয় মিশে যাবে। কিন্তু যখন দেখলেন তার কথায় কেউ কর্ণপাত করছে না, তখন তিনি এক চরম এবং অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। টাইস্যুট পরা সভ্য সমাজের চোখে আঙুল দিয়ে সত্য দেখানোর জন্য তিনি জনসমক্ষেই নিজের গায়ের কাপড় একে একে খুলতে শুরু করলেন। পুরো পার্লামেন্ট তখন স্তম্ভিত। ক্যামেরার ফ্ল্যাশ আর নিরাপত্তারক্ষীদের দৌড়ঝাঁপের মাঝে আন্তোনিও যখন কেবল তার অন্তর্বাস পরে পোডিয়ামে দাঁড়িয়ে রইলেন, তখন সেই ঘরের নিস্তব্ধতা ছিল এক পাহাড় প্রমাণ চিৎকারের চেয়েও শক্তিশালী। তিনি চিৎকার করে বলছিলেন, এভাবেই আপনারা দেশটাকে নগ্ন করছেন। এভাবেই আপনারা মেক্সিকোর সম্পদ লুট করে সাধারণ মানুষকে নিঃস্ব করে দিচ্ছেন। আমাকে এই অবস্থায় দেখে তোমাদের লজ্জা হচ্ছে? অথচ যে জনগণ রাস্তায় নগ্ন, অভুক্ত, বেকার হয়ে ঘুরছে, তাদের দেখে তোমাদের লজ্জা হয় না? আন্তোনিও তার বক্তব্যে স্পষ্ট করেছিলেন যে পোশাক মানুষের লজ্জা ঢাকে ঠিকই, কিন্তু দুর্নীতির কলঙ্ক ঢাকার কোনো পোশাক